শেখ হাসিনা ও তার দস্যুররা নতুন রূপে ফিরে আসতে চাইছে বলে অভিযোগ করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতা আবারও রাস্তায় নামবে। গণ অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। সভায় যোগ দেন নিহতদের স্বজনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আর্থিক সহায়তা নিতে আসা শহীদ পরিবারের সদস্যদের কান্নায় পুরো হল জুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যখন দেখছে তারা আন্দোলন করে আইতেছে তখন রাস্তার এভারে তেভার যাই তুলছে এই থেকে গেছে মতন না যাতা ফুট বাইট দিয়েছে আমার বাইট গেছে লাশে তো ভাই নাই আন্টি না, তারা গুজাই রাখিয়া দিছে বাপে বিছরাইতে লাশ দেখা নাই। 10টা বাজে বার হইছে, রাত্রে 1টা বাজে আর খবর নাই। এরপর মালিক জানে স্যার কি করতে এনো জিজ্ঞেস করলাম, কয়তো আন্দোলনও গেছে অন্য আয় নাই। একটা ছেলে মাত্র, আতাইতে পারলাম না, দেখতে পারলাম না, মাটি দিতে পারলাম না। সবচেয়ে বড় কষ্ট এর থেকে আর কি হইতে পারে। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করা হবে বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয় তাহলে তো সে 2000 খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার এই মায়া থাকে তাহলে তো আরেকটা জীবন সে ঝরাতে পারতো না। বিবেকবোধের জায়গা যে এই খুনিদের বিচার নিশ্চিত করা, এই খুনিদের পুনর্বাসন যেন এই বাংলাদেশের মাটিতে না হয় সেটি নিশ্চিত করা। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের 105 পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক দেয়া হয়। শহীদ মোহাম্মদ মজিদ হোসেন, মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।